হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ওয়াইটি স্টুডিওতে কোন দুটো সেটিংস অন করলে তোমাদের পুরনো ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ আনতে পারবে। আমাদের সকলের প্রশ্ন থাকে যে আমাদের একটা সময় কিন্তু ভিউজ এসে থেমে যায়। তো তোমরা যদি তোমাদের চ্যানেলটা প্রফেশনালভাবে কাস্টমাইজ করো, প্রফেশনালভাবে যদি তোমাদের চ্যানেলে কাজ করো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ আসতে বাধ্য। এবং এই দুটো সেটিংস অন করার পরে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের তফাৎ নিজেরাই বুঝতে পারবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, আর হোয়াটসঅ্যাপেও কেউ ফোন করো না। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো, আমাকে একটু সময় দেবে, ঠিক আছে? তো চলো, সবার প্রথম আমি তোমাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদের দেখো, তোমরা অনেকেই দেখেছো আমার টেক উইথ মি চ্যানেলে, কপিরাইট রিমুভ করুন মাত্র 2 মিনিটে। এই ভিডিওটা আমি যখন আপলোড করেছি একটু ক্যাজুয়াল আপলোড করেছি এবং থাম্বনেলও আমি অত সুন্দর বানাইনি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বর্তমানে আমার এই ভিডিওটা কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে। দেখে নাও, এখানে 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিডিওটাতে এখন বর্তমানে 51,100 ভিউজ আছে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, এবং ওয়াইটি স্টুডিওতে কোন দুটো সেটিংস অন করেছি যার মাধ্যমে আমার এই ভিডিওটাতে এত সুন্দর ভিউজ আছে। তো সবার প্রথম এই ভিডিওটা আমি তোমাদেরকে প্রথম 24 ঘন্টায় কত ভিউজ পেয়েছিলাম সেই ভিউজটা তোমাদের আগে দেখাই। তো দেখো, আমি এখানে ফার্স্ট 24 ঘন্টায় ক্লিক করলাম, ফার্স্ট 24 আওয়ার্সে ক্লিক করলাম। তো এই ভিডিওটা আমার প্রথম দিনে ভিউজ এসেছিল 2382টা, ঠিক আছে? তো তারপরে কিন্তু আস্তে আস্তে আমার এই ভিডিওটাতে আমি ভিউজ পেয়েছি এবং 48 ঘন্টাতে এখনও কিন্তু বর্তমানে 770টা ভিউজ আসছে। মানে একদিনে কিন্তু আমার এই ভিডিওটাতে ওই তোমার 350 370 প্লাস এরকম যাই হোক ভিউজ আসছে, ঠিক আছে? তো এইখানে আমি জাস্ট ছোট্ট কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি, তো তার মাধ্যমে আমার কিন্তু চ্যানেলটা গ্রো করেছি। কিভাবে কি গ্রো করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তোমরা সবার প্রথম এইখানে তোমরা দেখতে পাবে আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পরে আমি এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে? আমার চ্যানেলে চলে যাওয়ার পর তোমরা এখানে কিছু সেকশন দেখতে পাবে। দেখো, এখানে একটা ভিডিও আছে, ঠিক আছে? তারপরে দেখবে এখানে ফর ইউ ট্যাব। এই ফর ইউ ট্যাবটার কাজ কি? এই ফর ইউ ট্যাবটার কাজ হচ্ছে যখন তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো, তোমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো। ব্লগ হলেও তোমরা নিত্য নতুন তো ডেলি কাজকর্ম দেখাও, কিন্তু তোমাদের টাইটেলটা কিন্তু একই রকম থাকে না, আলাদা 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 থাকে। এবার তোমাদের চ্যানেলের কিন্তু অডিয়েন্সও কিন্তু আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো আমরা যখন একই ভিডিও আপলোড করছি বা আলাদা আলাদা ভিডিও আপলোড করছি, একই ক্যাটাগরি আপলোড করছি, সিমিলার ভিডিও, সাপোজ আমার চ্যানেলে ধরো শর্ট রিলেটেড ভিডিও হয়, লং ভিডিও কিভাবে ভিউজ আসবে, তারপরে হচ্ছে একই চ্যানেলে শর্ট আর লং কিভাবে আপলোড করবে, এবং হচ্ছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ইউজ করবে, মনিটাইজ কিভাবে করবে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ক্যাটাগরিতে ভিডিও হয়। এবার আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কিন্তু অনেক রকম হয়ে থাকে, মানে এক একজন ধরো এক এক রকম পছন্দ, এক একজনের এক এক রকম টেস্ট, ঠিক আছে? তো এই ফর ইউ সেকশনটা যার জন্য ইউটিউব অন করে, সাপোজ আমার চ্যানেলের দর্শক ধরো তোমার মনিটাইজ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক আছে? তাহলে তার কাছে কিন্তু এই ফর ইউ ট্যাবে মনিটাইজ রিলেটেড যে কটা ভিডিও আছে সেই কটা ভিডিওই কিন্তু যাবে, ঠিক আছে? এরপরে কি আছে দেখে নাও, পপুলার ভিডিও। এই যে পপুলার ভিডিও এই সেকশনটা আমি দিয়েছি, মানে আমার চ্যানেলে যে কটা ভিডিও পপুলার আছে, হাইয়েস্ট সব থেকে ভিউজ আছে, সেই সেকশনটা এখানে চলে আসবে। তারপরে আমি কি করছি, ভিডিও অপশন দিয়েছি, মানে আমার যে লেটেস্ট ভিডিওগুলো আপলোড করি সেটা হচ্ছে আমার চ্যানেলে যখন কেউ যাবে সেই লেটেস্ট ভিডিওগুলো দেখতে পাবে। তারপরে কি আছে, পাস্ট লাইভ স্ট্রিম, ঠিক আছে? পাস্ট লাইভ স্ট্রিম মানে যে আমার গতকাল যে ভিডিও ধরো লাইভ করেছি, তার আগে যে লাইভ করেছি সেই লাইভগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা চ্যানেল কাস্টমাইজেশন। এবার এইগুলো আমি কোথা থেকে সাজিয়েছি না সাজিয়েছি এবং কোন দুটো সেটিংস অন করেছি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো সবার প্রথম আমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি কি করব, এইখানে তোমরা দেখে নাও, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি এই যে একদম কর্নারে দেখবে আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের চ্যানেলের লোগো দেখতে পাবে বা তোমাদের চ্যানেলের ফটো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এই চ্যানেলের ফটোতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে পেন আইকন বলতে পারো বা পেন্সিল আইকন, যাই তোমরা বলতে চাও বলতে পারো। তো এই পেন্সিল আইকন বা পেন আইকনে ক্লিক করতে হবে তোমাদের। তারপরে এখানে তোমরা দেখতে পাবে হোম ট্যাব বলে, ঠিক আছে? এই হোম ট্যাব অপশানে ক্লিক করতে হবে। তোমাদের যাদের এই সেটিং দুটো অন নেই, এই যে এই একটা সেটিং আর এই একটা সেটিং অন নেই, তারা তো অন করে নিয়েছো, কিন্তু এই মোর সেটিং যে অপশানটা, এই অপশানের কাজ তোমরা অনেকেই জানো না, অনেক চ্যানেলে কিন্তু তোমাদের বলিনি। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো সবার প্রথম আমি এই দুটো সেটিংস আগে অফ করে দিই, তারপরে তোমাদের ইন্টারফেসটা দেখাই আমার ইউটিউবে গিয়ে যে কীরকম থাকে, তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আমি এখানে সব রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে দেওয়ার পরে আমি এখানে চলে যাচ্ছি ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে চলে যাওয়ার পরে
এখানে আমি আবার সেম ইউ অপশানে ক্লিক করছি। ইউ অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আর হোম সেকশনটা এখানে কিন্তু আর তোমরা দেখতে পাচ্ছ না, এখানে হোম সেকশনটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমার চ্যানেলটা এখন কীরকম লাগছে দেখো, কোনো কাস্টমাইজ নেই, কোনো প্রফেশনাল নেই, কোনো চ্যানেল ট্রেলার নেই, ঠিক আছে, একদম কিন্তু জিরো, ঠিক আছে। কোনো পুরোনো ভিডিওতেও কিন্তু আমি ভিউজ আনতে পারবো না, আমার যে কটা নতুন ভিডিও সেই কটা ভিডিওতে কিন্তু অডিয়েন্স ভিউজ দেবে, ঠিক আছে, কিন্তু পুরোনো ভিডিও যে ভিডিওগুলো থেমে গেছে সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ আর আসবে না। তো সেটা করতে গেলে কী কী করতে হবে আজকে এই ভিডিওতে দেখে নাও। তো সবার প্রথম আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, সেম আবার ওই লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করে পেন আইকনে ক্লিক করব, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করার পরে আমি এখানে চলে যাব হোম ট্যাবে, এই দুটো অপশান পুরো আমি অন করে দেবো, ঠিক আছে। তো যাই হোক এই দুটো অপশান অন করে দিলাম। এরপরে আসি আমি কোন সেকশন, এই যে মোর অপশান, মোর সেটিংস, এই যে এই মোর সেটিংস অপশানে ক্লিক করব। এইবারে তোমাদের চ্যানেলে যাদের হচ্ছে লং ভিডিও আপলোড করো তারা এই অপশানটাকে অন করে দেবে, আর যারা শর্ট ভিডিও আপলোড করো তারা এই অপশানটা অন করে দেবে, ঠিক আছে। আর লং শর্ট যারা দুটোই করো তারা সবগুলোই অপশান অন করে দেবে। তো আমার চ্যানেলে কিছু শর্ট ভিডিও আছে এবং কিছু বেশিরভাগ লং ভিডিও আছে, তো আমি সব সেকশনে অন করে রেখেছি। এইবারে তোমরা যারা হচ্ছে একদমই লং ভিডিও করো না তারা এই সেকশনটাকে অফ করে দেবে, ঠিক আছে, আর লাইভ স্ট্রিমটাকে অন করে দেবে। তো লাইভ তোমরা সবাই করো, লং ভিডিও চ্যানেলেও লাইভ হয়, শর্ট ভিডিও চ্যানেলেও লাইভ হয়, তো তোমরা এই দুটো অপশান অন করে দেবে। এরপরে তোমরা কি করবে, তোমরা হচ্ছে অল কন্টেন্ট রেকমেন্ডেড এখানে একটা অপশান দেখতে পাবে, এইটাকে আমি টিকমার্ক করেছি। এই অপশানটা কেন আমি টিকমার্ক করেছি আর কারা এই অপশানটা টিকমার্ক করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি, দেখে নাও। প্রথম আমাদের এখানে কি লেখা আছে দেখে নাও, সবার প্রথম আমাদের বুঝতে হবে অল কন্টেন্ট রেকমেন্ডেড, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে ফর ইউ সেকশনটার কাজ কি। ফর ইউ সেকশনটার কাজ হচ্ছে যখন তোমরা তোমাদের ভিডিও আপলোড করো, যে রিলেটেড ভিডিও আপলোড করো, ধরো তোমার অডিয়েন্স, আজকে আমি তোমাদের বলি যে তোমাদের যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়, তোমরা কুকিং নানা রকম রেসিপি রান্না করো, মাছের কোনো রান্না করলে, মাছের কোনো রেসিপি রান্না করলে, তারপরে চিকেনের কোনো রেসিপি রান্না করলে, বা তোমরা রাইসের কোনো, ভাতের কোনো রেসিপি রান্না করলে, বা আলাদা শাক পাতার কোনো রেসিপি রান্না করলে, বা ব্রেকফাস্ট রেসিপি করলে, ঠিক আছে, ব্রেকফাস্ট থালি করলে, লাঞ্চ থালি করলে, ডিনার থালি করলে, তো এরকম আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু রান্না করো, ঠিক আছে। এবার একই ক্যাটাগরিতে তোমাদের অনেক ভিডিও থাকে, মানে হলো আজকে চিকেন করলে কালকেও আবার চিকেন আর একটা রেসিপি করলে, তো একজন অডিয়েন্স তোমার যদি চিকেন রেসিপি দেখতে পছন্দ করে তাহলে ফর ইউ ট্যাবে তাদের কাছে কিন্তু সব চিকেনের রেসিপিগুলো ইউটিউব সাজেস্ট করবে। এবং এটা কিন্তু প্রতিদিন, দেখো এখানে রেগুলারলি আপডেটস হয়, মানে প্রতিদিন কিন্তু আপডেটস হয় ফর ইউ ট্যাবটা, যাতে তোমার অডিয়েন্স বোর ফিল না করে। এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট, তোমার অডিয়েন্স যাতে বোর ফিল না করে ইউটিউব, যার জন্য কিন্তু এই অপশানটাকে অন করেছে, ঠিক আছে। তো তাহলে তোমাদের কি করতে হবে, অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশানটাকে তোমাদের অন করে দিতে হবে। আর একটা জিনিস যেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে নিচে একটা অপশান আছে, নিচে যে অপশানটা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি, রিসেন্ট কন্টেন্ট অনলি, এই অপশানটা যদি তোমরা অন করে রাখো বা তোমাদের চ্যানেলে যদি এই অপশানটা অন থাকে, তোমাদের কি কি ক্ষতি হবে বা কি কি বেনিফিট হবে না সেটা আমি তোমাদের বলে দিই। দেখো তোমাদের অনেকের চ্যানেল 1 বছরের বেশি হয়, 1 বছর 2 বছর, যেমন আমার এই টেক উইথ মি চ্যানেলটা হচ্ছে 1.5 বছর, ঠিক আছে। তাহলে আমার এই চ্যানেলটাতে লাস্ট 12 মাস, লাস্ট 12 মান্থের ভিডিও সাজেস্ট হবে। আমার চ্যানেলে লাস্ট 12 মাসে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলোই শুধু ইউটিউব সাজেস্ট করবে, আর কিন্তু বাকি যে পুরনো ভিডিও সেগুলো কিন্তু সাজেস্ট করবে না, মানে লাস্ট 1 বছরের ভিডিও সাজেস্ট করবে, বাকি ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে না ইউটিউব। তাহলে এটাতে আমাদের বেনিফিট নেই কোনো, আমাদের উল্টে আরও ক্ষতি হবে, ঠিক আছে, পুরনো ভিডিওগুলোতে আর ভিউজ আসবে না, ঠিক আছে। তো এই হলো এই সেকশনগুলোর কাজ। এরপরে তোমাদেরকে আমি একটা দেখিয়েছিলাম অপশান, যেটা হচ্ছে আমার এখানে হচ্ছে স্পটলাইট একটা শো করেছিল, তো চলো আমি এখানে এগুলো তো সব অন করে দিয়েছি, অন করে এবারে আমি রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে তোমাদেরকে ফর ইউ ট্যাবে আবার নিয়ে যাচ্ছি তোমাদের ইউটিউবে গিয়ে। তো চলো টেক উইথ মিতে চলে গেলাম, এখানে তোমরা দেখতে পেলে হোম অপশান, ঠিক আছে। এই হোম অপশানে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরোনো ভিডিওতে তোমরা কিভাবে ভিউজ আনবে, তো এই ভিডিওটা এবার তোমাদের দেখাই। তো চলো সবার প্রথম তোমরা কি করবে, ক্রোমে চলে যাবে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে তারা এইভাবে আনইনস্টল ছাড়াই কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে পারো। কিভাবে করবে, জাস্ট তোমরা এখানে সার্চ করবে ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে, ইউটিউব ড্যাশবোর্ড বলে সার্চ করলে এখানটা তোমরা এই অপশানটা ক্লিক করবে, প্রথমে যে অপশানটা আসছে এই অপশানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো এই অপশানটায় ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। এরপরে তোমাদেরকে কি কাজ করতে হবে, এরপরে তোমরা এই যে বাঁদিকে কিছু এলিমেন্টস দেখতে পাবে, বাঁদিকে যে ট্যাবগুলো তোমরা দেখতে পাবে একদম লাস্টের থেকে সেকেন্ড ট্যাব, লাস্টে যে মিউজিকের সাইনটা আছে ওর উপরের ট্যাবটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। উপরের ট্যাবটায় ক্লিক করলে, ক্লিক করার পরে এরপরে তোমরা এখানে দেখতে পাবে উপরে একদম প্রোফাইল বলে লেখা, আর তার পাশে লেখা আছে হোম ট্যাব। এই হোম ট্যাব অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। হোম ট্যাব অপশানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ
পাচ্ছ এখানে কি লেখা আছে, চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। আরেকটা লেখা আছে কি, ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার মানে কি, তোমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা রিটার্ন করবে যখন তোমার চ্যানেলে, তখন তোমার এই ভিডিওটা দেখতে পাবে। আর যারা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা তোমার এই ভিডিওটা দেখতে পাবে। এই যে প্রথমে আমার এই ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে, আমার এই ভিডিওটা দেখতে পাবে। এখানে তোমরা যে ভিডিওটা সিলেক্ট করবে, তাহলে এই অপশানটা তোমরা কোথা থেকে পাবে, এই যে এখানে অ্যাড সেকশন দেখছো, এই অ্যাড সেকশানে এই অপশানটা পাবে। তো অ্যাড সেকশানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা একদম উপরে দুটো অপশান দেখতে পাবে, চ্যানেল ট্রেলার আর স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এটাকে বলে চ্যানেল কাস্টমাইজ, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজেশন আমরা কি করে করবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেল ট্রেলার অপশানে ক্লিক করবে, চ্যানেল ট্রেলার অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে, এইখানে তোমরা এখানে একটা ভিডিও সাজেস্ট করতে পারবে। তো আমি এখানে ভিডিওগুলোকে আগে রিমুভ করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিও রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার পরে এবারে আমি কি করবো, অ্যাড সেকশানে ক্লিক করবো। অ্যাড সেকশানে ক্লিক করার পর চ্যানেল ট্রেলার অপশানে ক্লিক করবো। তো আমি এখান থেকে যে কোনো ভিডিও আমি কিন্তু নিয়ে নিতে পারবো। তো চলো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এরপরে আমি কি করবো, অ্যাড সেকশানে আবার ক্লিক করবো, স্পটলাইটে ক্লিক করবো, আমি এখান থেকে আবার একটা ভিডিও নিয়ে নেবো, ঠিক আছে। আবার কোন ভিডিওটা নিয়ে নেবো, এখান থেকে আমি চলো কোন ভিডিওটা নিয়ে দেখা যাক। তো এই ভিডিওটা আমি নিয়ে নিই, ঠিক আছে। তো এই ভিডিওটা, এই দুটো ভিডিও আমি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এই দুটো ভিডিও নেওয়ার পরে আমি এখানে কি করবো, এই পাবলিশ অপশানটায় ক্লিক করতে হবে। একদম দেখবে তোমরা ডান দিকের কর্নারে পাবলিশ অপশান আছে, পাবলিশ অপশানে ক্লিক করবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের বলছিলাম ফর ইউ ট্যাব কি করে তোমরা অন করবে। তো ফর ইউ ট্যাবটা তো অলরেডি তোমাদের এই যে হোম ট্যাব, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে, এখানটা ফর ইউ ট্যাবটা অন হয়ে গেল। এবার তোমাদের বলি, ফর ইউ ট্যাবটা তখনই তোমরা অন, মানে তোমাদের চ্যানেলে শো হবে যখন তোমরা 10টার বেশি ভিডিও আপলোড করবে। 10টার বেশি ভিডিও আপলোড করলে তবেই কিন্তু ফর ইউ ট্যাবটা শো হবে, ঠিক আছে। তারপরে তোমরা এই অ্যাড সেকশানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা কোন কোন ভিডিও, আমি দেখো প্রথমে রেখেছি হচ্ছে ভিডিও অপশান, ঠিক আছে। আমি প্রথমে রেখেছি হচ্ছে এখানে আমার এখানে দেখো আমার প্রথম রেখেছি হচ্ছে মেম্বার রেকগনাইজেশন, তারপর ফর ইউ ট্যাব, তারপর রেখেছি পপুলার ভিডিও, তারপর রেখেছি ভিডিওস, তারপর রেখেছি পাস্ট লাইভ স্ট্রিম, ঠিক আছে। এইগুলো রেখেছি। তো এই অ্যাড সেকশনে গিয়ে তোমরা এগুলো কাস্টমাইজ করে নেবে, যেটা যার পরে রাখবে সেটা তারপরে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল কাস্টমাইজ করতে পারো এবং তোমাদের পুরনো ভিডিও কিন্তু এইভাবে তোমরা গ্রো করতে পারো। আমি তোমাদের প্রথমেই দেখালাম যে আমার পুরনো ভিডিওটাতে এখনও কিন্তু ভিউজ দিয়ে যাচ্ছে এবং আমি এখানে কিন্তু স্পটলাইট দিয়েছিলাম, ঠিক আছে, স্পটলাইট দিয়েছিলাম এবং চ্যানেল ট্রেলার দিয়েছিলাম, তার মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা গ্রো করেছে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আরও একবার বলে করে দিলাম, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, প্রথমেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।